বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি। বিগত 7 মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত, কিন্তু ছাত্রদল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা এই 15.5 বছর আমার এই ভাইরা, আমার এই মহানগর ছাত্রদলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি, যাদের নামে শতাধিক মামলা রয়েছে, যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে, যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, আমার এই মহানগর ছাত্রদলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।